মিলাদ। মিলাদ শব্দটা কি? জন্ম। আল্লাহ রসুলের জন্ম নিয়ে আলোচনা হয়েছিল। আল্লাহ রসুলের যে জন্মটা হয়েছিল এটা কি আমলের বিষয়? কথা বলেন, সবাই কথা বলেন, এটা কি আমলের বিষয়? এটা আমলের বিষয় নয়। কারণ আল্লাহ রসুল নার কাটা অবস্থায় পৃথিবীতে এসেছেন। পৃথিবীর কোনো মানুষ যদি মনে করে যে নার কাটা অবস্থায় মায়ের গর্ভ থেকে আসবো, সম্ভব? কথা বলেন, সম্ভব? তাহলে এটা কি আমলের বিষয়? আল্লাহর হাবিব যখন পৃথিবীতে এসেছেন, পৃথিবীতে আসার পরে মা আমেনা বলতেছেন যে আমার সন্তান কলিজার টুকরা মোহাম্মদ যখন পৃথিবীতে আসলো, আসার পরে দেখলাম তার লজ্জা স্থান খাতনা করা। এটা ইচ্ছা করলে কি আমাদের সম্ভব? তাই এটা কি আমলের বিষয়? আমলের বিষয় না। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে এইটা নিয়েই সব সময়ের জন্য কি ব্যস্ত, এটা নিয়ে কি ব্যস্ত, এইটাকে নিয়েই সব সময়ের জন্য তারা আছে। কিন্তু আল্লাহর হাবিবের যে সিরাত সম্পর্কে তাকে জানতে হবে, সিরাতের উপরেই যে তাকে আমল করতে হবে, এইটা কিন্তু অনেকের ভালো লাগে না। আছে না এরকম? আমি বিনয়ের সাথে আমাদের এক ভাই, তাকে আসলে আলেম বলি কিভাবে আমি নিজেও বুঝি না, গিয়াসউদ্দিন আত-তাহিরি, সে বলছে কয়েকদিন আগের কথা, অনেকে স্ট্যাটাস দেখছেন হয়তো ফেসবুকে, বলছে যে আমার রসুল যে দুনিয়াতে যখন আসছে ওই দিনটা বা ওই রাত্রিটা লাইলাতুল কদরের চাইতে উত্তম, শ্রেষ্ঠ। তাহলে কি আমি কি বুঝবো? ওই ভাই কি লেখাপড়া করে? যেটা কোরআনে স্পষ্ট করে বলতেছেন আল্লাহ, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় যেদিন কোরআন নাজিল হয়েছে সেটা হচ্ছে কদরের রাত। কিসের রাত? কদরের রাত। রসুলকে বলছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এখানে আলফুন শব্দটা এসেছে। যদি আলফুন না এসে যদি খায়রুম মিন আলফি শাহর না খায়রুম আলফি শাহর আসতো, তাহলে 1000 মাসের সমান হতো। আলফুন শব্দটা এসেছে, তার মানে কত হাজার মাসের চাইতে উত্তম। এটা তাফসীর কারক বলতেছেন এটার কোনো গুণে শেষ করা যাবে না। আল্লাহ প্রমাণ দিচ্ছেন যে কদরের রাত হচ্ছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম রাত, উত্তম রাত, হাজার হাজার মাসের চাইতে উত্তম রাত। কিন্তু দলিল কোথায় পাইল? রসুল তিনি সম্মানিত, শুধু সম্মানিত না, শুধু আসমান পর্যন্ত তার সম্মান নয়, আর সে আজিম পর্যন্ত তার সম্মান। তার মানে এই নয় যে সে কোরআনের অবমাননা করে, কোরআনের কথাকে ব্যতিক্রম করে কথা বলবে, এটা আমরা মেনে নিব। এভাবেই মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি হয়। আপনি মিলাদ নিয়ে ব্যস্ত, অথচ রসুলকে নিয়ে যখন ফ্রান্সের মধ্যে কথা বলা হয়, ফ্রান্সের লোকেরা যখন রসুলকে নিয়ে কটাক্ষ করে, বেইজ্জতি করে, লাঞ্ছিত করে, আপনার মতো গিয়াসউদ্দিন তাহিরি তখন চুপ থাকেন। বলছি গিয়াসউদ্দিন ভাই, আপনি অবশ্যই অবশ্যই কথাকে ফিরিয়ে নিয়ে রসুলকে ভালোবাসেন। রসুলকে আমরা ভালোবাসি না? রসুলের জন্য যদি কোরবান হতে হয়, জীবন দিয়ে দিতে হয়, আমরা রাজি আছি না? কারা কারা রাজি আছি? দু হাত তুলে আল্লাহকে দেখায়। আমরা সবাই রাজি আছি রসুলের জন্য জীবন দিয়ে দিতে। আল্লাহ রসুল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রসুল বলতেছে লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার সম্পদ, তার সন্তান এবং পিতামাতার চাইতে আমির রসুলকে মহব্বত বেশি না করবে, ততক্ষণ পর্যন্ত সে কখনোই সে ইমানদার হতে পারবে না। আল্লাহ রসুল যখন হাদিসটি বললেন, কোরআনের ভিতর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি তাদেরকে ভালো করে বুঝিয়ে দিন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমাকে ভালোবাসতে চায়, যারা আমাকে ভালোবাসে, ফাত্তাবিউনি, এখানে তাবউন শব্দটা এসেছে, তাবাইন এসেছে।
তাবাইন যখন আসে, ইত্তেবার কথা যখন আসে, এখানে মহব্বতের কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার দুনিয়ার মানুষেরা, তোমরা যদি সত্যি আমাকে ভালোবাসতে চাও, আমাকে যদি ভালোবাসো, তাহলে তাবউন ফাত্তাবিউনি, সর্বপ্রথম আমার রাসূলের ইত্তেবা তোমরা করো। আমার রাসূলের ইত্তেবা যদি তোমরা করতে পারো, এ যাহা চিজ কি হালো কলমতে হে, ও দুনিয়ার মানুষেরা, মুসলমানেরা রে, তোমরা ভালো করে জেনে রাখো, আমি যদি দেখি আমার রাসূল তোমার পাশে আছে, রাসূলের পাশে আছো, এ যাহা চিজে কি হালো কলমতে হে, এই দুনিয়া দিয়ে শুধু ক্ষান্ত হব না, তাম পৃথিবী, আসমান জমিন গ্রহ নক্ষত্র সব কিছু তোমার গোলাম বানিয়ে দেব। আল্লাহু আকবার। রাসূলের ইত্তেবা করতে হবে। এখন রাসূলের ইত্তেবা কি আমাদের মধ্যে আছে? এখন যদি কেউ মনে করে যে রাসূল যখন এই ধরাধামে এসেছেন, মা আমেনার যখন রাস্তায় হাঁটতেন, গর্ভে যখন ছিলেন, তখন পাথরের উপর পাড়া দিলে সে পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে, এটা কি আমলের বিষয়? ভাই কথা বলেন, আমলের বিষয়? মূর্খতার কাজ করেন কেন? কথা বলেন কেন? আপনারা এইগুলো নিয়ে বাড়াবাড়ি করেন। এই গিয়াসউদ্দিন তাহেরি শুধু নয়, যারা সুন্নি বলে দাবি করে তাদের মধ্যে অধিকাংশই এগুলো নিয়ে বাড়াবাড়ি করে। অথচ রাসূল তাইফের ময়দানে মার খেয়েছে, অথচ রাসূল উহুদের ময়দানে মার খেয়েছেন। খাইবারের যুদ্ধের সিরাতের একটা কথা আপনাদেরকে বলি। খাইবারের যুদ্ধ যখন সংগঠিত হলো, খন্দকের যুদ্ধ, 1600 সাহাবী নিয়ে আল্লাহর হাবিব যখন খাইবারের ময়দানে গেলেন, যাওয়ার পরে ইতিমধ্যেই প্রায় 2 দিন পর্যন্ত আল্লাহর হাবিব শুধু পানি আর খেজুর খেয়ে আছেন। 1600 সাহাবী তাই আছেন। হঠাৎ করে জাবির বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, এই বাচ্চাটা জবাই করে আপনাকে মেহমানদারি আমি করব, যেহেতু আজকে 2 দিন হলো আপনি খানা খান না। এই কথা যখন বললেন, আল্লাহর রাসূল মনে করলেন, ঠিক আছে জাবির, তুমি যেহেতু বলেছো, অবশ্যই তোমার বাড়িতে আমি মেহমানদারি কবুল করলাম। হযরতে জাবির চলে গেলেন, তার স্ত্রীকে বললেন, ভালো করে এটাকে রান্না করো, ভুনা করো এবং রুটি তৈরি করো। এদিকে আল্লাহর নবী যখন জোহরের সময় হয়ে গেল, সাহাবীদেরকে বললেন, তোমরা আযান দিয়ে দাও। জিবরিল আমিন ডাক দিয়ে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে যদি আপনি আযান দিয়ে নামাজ আদায় করতে যান, আমি দেখতে পাচ্ছি কাফেররা অতি সন্নিকটে চলে এসেছে। এখন যদি আপনি নামাজে রত হয়ে যান, তাহলে দুশমনেরা আপনাদেরকে আক্রান্ত করবে, আপনাদেরকে মেরে ফেলবে, সাহাবীরা এখানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অতএব এখন থেকে শুরু করে যোহর, আসর, মাগরিব পর্যন্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আপাতত মাফ করে দিয়েছে। দিন প্রতিষ্ঠার জন্য নামাজ পর্যন্ত আল্লাহ পাক মাফ করে দিয়েছিলেন, অথচ দিন প্রতিষ্ঠার কাজের মধ্যে আপনারা থাকেন না। অথচ আপনারা রাসূলের জন্য গদগদ হয়ে যান, মিলাদ মিলাদ করে পাগল হয়ে যান। একটা বড় চিন্তা করেন নাই, জমিনে, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। সর্বপ্রথম কাজ এটা। খাইবারের যুদ্ধে আল্লাহর নবী, বিশ্বনবী, মানবতার মুক্তির দূত, সরদারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ বাদ দিলেন, খন্দক খনন করা শুরু করলেন। এমন ভাবে খন্দকটাকে খনন করতেছেন, বারবার করে হযরতে জারিরের বাড়ির দিকে তাকাচ্ছেন। সিরাতের মধ্যে এসেছে, কিতাবুল মাগাজের মধ্যে বুখারীর বর্ণনা, আল্লাহর রাসূল একবার দুইবার নয়, প্রায় 500 বার হযরতে জারিরের জন্য অপেক্ষা করেছেন আর তাকাচ্ছেন, কখন আমার জারির এসে আমাকে খাবারের কথা বলবে। 3 দিন পর্যন্ত আল্লাহর নবী ক্ষুধার তাড়নায়, সাহাবীরা পর্যন্ত কেমন করতেছি। আল্লাহর হাবিব হঠাৎ করে দেখতে পেলেন হযরতে জারিরকে। জারিরকে যখন দেখতে পেলেন, জারিরকে দেখে আল্লাহ রাসূলের চেহারা মোবারক একটা সুন্দর একটা হাসির ঝর্ণা ফুটে উঠল। জারির যখন সালাম আনতে ডেকে ডেকে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন আপনি সহ আবু বকর এবং ওমরকে নিয়ে আমার বাড়িতে চলেন। হযরতে জারিরকে সামনে দাঁড়া করে আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত একটা পাথরের উপরে দাঁড়িয়ে 1600 সাহাবীকে উদ্দেশ্য করে বলতেছে, ও আমার সাহাবীরা রে, তোমাদের জন্য সুসংবাদ আছে।
যেহেতু তোমরা একটা দুইটা করে পাথর তোমরা পেটের মধ্যে বেঁধে এই যে খন্দকের কাজগুলো তোমরা করতেছ, তোমাদের জন্য সুসংবাদ, আমার জাবির তোমাদেরকে দাওয়াত দিয়েছে। চিন্তা করতে পারেন ছাগল কতটুকু, বাচ্চা ছাগল, ছোট্ট একটা ছাগল। সাহাবী কতজন? 1600 সাহাবী। হযরত জাবের অবাক হয়ে গেছেন, মনে হচ্ছে তার মাথা পায়ের নিচে মাটি নাই। সর্বনাশ, রসুল করলেন কি? আমি মনে করছি যে রসুল আর সাথে আবু বকর ওমরকে নিবে, আর সাথে হয়তো আলীকে নিবে, এই 3-4 জন খাওয়া যাবে পেট ভরে মোটামুটি। 1600 সাহাবীকে রসুল দাওয়াত দিয়ে ফেলছে। তড়ি ঘড়ি করে দৌড় মারছে, যায় তার স্ত্রীকে বলতেছে, তার স্ত্রীর নাম ছিল জুহাইরা। নাম কি ছিল? জুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে যে সর্বনাশ তো হয়ে গেছে। কয় কি হয়েছে? কয় ছাগলের গোশত কতটুকু হয়েছে? কয় কতটুকুই বা হবে, 2.5 থেকে 2 কেজি। কয় 2.5 থেকে 2 কেজি মাংস হয়েছে। তুমি কি জানো রাসূল কি করছেন? কয় কি করছেন? কয় 1600 সাহাবী আজকে খাইবারের যুদ্ধে প্রত্যেকটি সাহাবীকে দাওয়াত করেছে। বিচক্ষণতা ছিল তার স্ত্রীর, খুব বুদ্ধিমত্তা মানুষ ছিলেন তিনি। জুহাইরা তিনি বলতেছেন, দাওয়াত করছো কাকে? কয় রাসূলকে। কয় তুমি এত চিন্তা করতেছো কেন? 1 কেজি হোক না কেন মাংস, বা 100 টাক হোক, যাকে দাওয়াত করেছো তিনি বুঝবেন, তার আল্লাহ বুঝবেন। আল্লাহু আকবার! কি বিচক্ষণতা! হযরত জাবের চুপ থাকলেন, রাসূলকে ডাকলেন, 1600 সাহাবীদেরকে নিয়ে আসলেন। আসার পরে জাবেরকে বললেন, জাবের তোমার স্ত্রীকে ভিতরে ঢুকতে বলো। হযরত জাবেরের স্ত্রী দরজার ভিতরে যখন ঢুকে গেলেন, জানলাটা একটু খুলে দিয়ে বলতেছেন, তাকিয়ে আছেন হযরত জাবের, চিন্তা করতেছেন কি ব্যাপার, আমার স্ত্রী কার দিকে এইভাবে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। হযরত জাবের ডাক দিয়ে বলতেছে, ও জুহাইরা রে, তুমি কার দিকে এইভাবে তাকিয়ে আছো? সঙ্গে সঙ্গে হযরত জুহাইরা বলতেছেন, প্রাণের স্বামী হে আমার, একবার উপরে সূর্যটার দিকে তাকাচ্ছি, আর একবার রাত্রির বেলাও বারবার করে আমি চন্দ্রটার দিকে তাকিয়ে দিয়ে গেছি। আল্লাহর কসম করে বলতেছি, মনে হয় পূর্ণিমার চাঁদ আমার ঘরের মধ্যে ধরা দিয়েছে। চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর হাবিব হযরত জাবিরকে ডাক দিয়ে বলতেছে, গোস্তর পাতিলটা, রুটিটা নিয়ে আসো। রুটি আর গোস্তর পাতিলটা নিয়ে আসা হলো। আল্লাহর নবী কি করলেন? থুতু মোবারক, বালালা মোবারক শাহাদত আঙ্গুলের মধ্যে ঠেকিয়ে রুটির মধ্যে একটু টাচ করলেন, আর গোস্তর মধ্যে টাচ করলেন। গোস্তর মধ্যে টাচ করার পর হযরত জাবিরকে ডাক দিয়ে বলতেছে, তোমরা কয়েকজনে মিলে মেহমানদারি করো। তারপরে যখন সবাইকে মেহমানদারি করা হয়ে যাবে, এ কথা বলার সাথে সাথে হযরত জাবের ডাক দিয়ে বলতেছেন, আমি তখনই বিশ্বাস করে নিয়েছি, আল্লাহর কসম করে বলছি, জালালিয়াতের কসম করে বলতেছি, আমি জাবের তখন কনফিডেন্স বেড়ে গেছে। আমি বুঝতে পেরেছি যতখানি মাংস আছে এই মাংস খাইলেও ফুরাবে না। কি বরকতের নবী! সেটাই করা হলো। 1600 সাহাবীকে যখন ওই খাবারটা যখন পরিবেশন করা হলো, সবাই পেট পুরে খেলেন। খাওয়ার পরে জাবেরও খেলেন, আল্লাহর হাবিব খালেন। খাওয়ার পরে যখন জাবেরকে জিজ্ঞেস করতেছে, ও জাবের রে, দেখো তো পাতিলের মধ্যে রুটি এবং গোস্ত কতটুকু আছে। হযরতে জাবের খুলে দেখে, যতটুকু পরিমাণ গোস্ত ছিল ততটুকু পরিমাণই গোস্ত আছে, রুটি আছে, 1 কানা পরিমাণও সেখান থেকে গোস্ত রুটি কমে না। এখনো ও সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, এখনো যদি আমার নবীর মহব্বত, আমার নবীর ইত্তেবা যদি আমরা পরিপূর্ণভাবে করতে পারি, এই পৃথিবীর বুকে আমার ঘর থেকে আপনার ঘর তো কোনোদিন বরকত কমবে না। মোহাব্বত তুম अगर पैदा न करते जमीन हूँ আসবা पैदा न करते। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ও দুনিয়ার মানুষেরা রে, এই আসমান এবং জমিন আমি সৃষ্টি করার আগে সর্বপ্রথম মহব্বত সৃষ্টি করে দিয়েছি। অতএব যারা আমাকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যারা আমাকে ভালোবাসতে চাও, যারা আমাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, সর্বপ্রথম আমার রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যুনুব শব্দটা, ইয়াগফির শব্দটা মোজারের আলোচনা। আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে ভালোবাসা শুরু করব। কি করব? ভালোবাসা শুরু করব যদি আমি দেখি তুমি আমার রাসূলকে ইত্তেবা করতেছো, অনুসরণ করতেছো। আমি যদি দেখি তোমার পাশে আমার রাসূল আছে, অথবা তুমি আমার রাসূলের পাশে আছো,
যদি তুমি আমি আল্লাহ যদি এইভাবে দেখতে পাই তাহলে কি করবো? ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমাদেরকে ভালোবাসা শুরু করব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসা শুরুই করব না, তোমার জিন্দেগীর যত গুনাহ আছে আমি রব্বুল আলামিন মাফ করে দেব। আমরা পারবো না সেই রসুলকে ভালোবাসতে, সেই রসুলের মহব্বত করতে, সেই রসুলের ইত্তেবা করতে? পারবো তো ইনশাল্লাহ? না আজকে যে ওয়াজ শুনলেন তো কালকেই সব ভুলে যাবেন, এরকম হবে? ভুলে যাবেন কি? এই ওয়াদাটা কি অন্তত করতে পারবেন যাদের মুখে দাড়ি নাই, অথচ রসুলের যে একটা সুন্নাহ, এই সুন্নাহটা অন্তত পালন করতে পারবো না ভাই? আর আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য রসুল যেরকম করে কষ্ট করেছেন, দুইটা পাথর হযরত জারিরের পেটে বাঁধা ছিল, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি 3 দিন পর্যন্ত খাবার খাই না, ক্ষুধার তাড়নায় এতটাই আমি হয়ে গেছি, যার কারণে দুইটা পাথর আমি বেঁধে রেখেছি পেটের মধ্যে। দেখেন আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, যাবেন তুমি তো দুইটা পাথর বেঁধেছো। আল্লাহ রসুল সাথে সাথে জুব্বা মোবারক উঠিয়ে বলতেছে, দেখো যাবেন, আমি 3টা পাথর বেঁধে আজকে খাইবারের যুদ্ধের মধ্যে তোমাদের সাথে কাজ করতেছি। ইসলাম এত সহজে আসে নাই ভাই। এই দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য আল্লাহ রাসূল রক্ত পর্যন্ত ঝরিয়েছেন। আর আজকে আমরা মুসলমান জিলাপি আর মিষ্টি আর খিচুড়ি নিয়ে ব্যস্ত হয়ে আছি। এগুলো বাদ দেন, মানদাত তামলের সব জিনিসপত্র বাদ দেন, রসুলের প্রতি দুরূদ পাঠান, বেশি বেশি দুরূদ পড়েন। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি প্রতিদিন একবার করেও যদি কেউ দুরূদ পড়ে তাহলে তার 10টা গুনাহ মাফ হয় এবং 10টা সওয়াব দিয়ে তাকে পরিপূর্ণ করে দেওয়া হয়। এই জন্য বিশেষ করে এই জুমার দিনে আমরা সবাই বেশি বেশি করে রসুলের প্রতি দুরূদ পাঠাবো এবং রসুলের ইত্তেবা করার জন্য, রসুলকে অনুসরণ অনুকরণ করতে গেলে শুধু মিষ্টি খাওয়ার সুন্নত এটা বললে পরে আমরা হবে না। কি করতে হবে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? এই কোরআন সাক্ষী সবাই রাজি আছি? কারা কারা রাজি আছি আল্লাহকে দু হাত তুলে দেখায়, একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর। আল্লাহ পাক সবাইকে সহি সমঝ দান করুক এবং দ্বীন কায়েমের জন্য সবাইকে কবুল করুক।